তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। আর এখানে দেখাচ্ছি দেখো দুটো জোড়া শালিক, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো আমার ছোট ছেলে সকালে পড়তে বসছে, দেখো ফোন নিয়ে আর বই খাতা নিয়ে ওই রকমই করে। আর দেখো শনিবার দিনের ভিডিও এটা, তো গণেশ পুজো ছিল তাই গণেশ পুজোর লাড্ডু দিয়ে তো তোমাদেরকে গণেশ পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেখো ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো এই যে আনাজ টানাজ কেটে নিচ্ছি। তো ঝিঙ্গাগুলো অনেক দিন থেকে ছিল, আর ঝিঙ্গা খেতে না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। কি করব তো বললাম বাজার থেকে চিংড়ি মাছ হলে ঝিঙ্গাটা ভালো লাগে খেতে, না হলে ভালো লাগে না খেতে। তো যাই হোক কেটে নিচ্ছি, চলো যে কি করব সেটা পরে দেখা যাবে। আর এখানে দেখো কেটে নিয়েছি। আর এই যে দেখো পুজো দিয়েছিলাম লাড্ডু দিয়ে, গণেশ ঠাকুর তো লাড্ডু প্রিয়, তাই লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। সেটা একটু শেয়ার করলাম। আর ছোটো ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম, স্কুল যাবে তাই। আর এখানে দেখো মাসি এসেছিলো, মাসির কাছে শাক নিয়েছি। দেখো কুলেখাড়া শাক অনেক দিন পর খুব ইচ্ছা হলো, কারণ রক্ত নেই সেটার জন্য না, আমার কুলেখাড়া শাক খেতে ভীষণ ভালো লাগে। তো তাই আজকে একটু কুলেখাড়া শাক নিলাম, কারণ চিংড়ি মাছ আছে তো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে মাছের মাথা রেখেছি চিংড়ি মাছে। তো সেদিন পিয়ালি বোনের ভিডিও দেখছিলাম, তো পিয়ালি বোন কুলেখাড়া শাক দিয়ে আর চুনো মাছ দিয়ে বানিয়েছিল। তো সেটাই আমার খুব ইচ্ছা হলো আজকে খেতে, তাই জন্য। আর এখানে দেখো মাছ, ইলিশ মাছ নিয়ে এসছে। আমার ছেলেরা তো ইলিশ মাছ কেউ খায় না। আর এখানে দেখো কুলেখাড়া শাক আলু বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে নিয়েছি। তো এটা চিংড়ি মাছ করলে আর কোনো মশলাই লাগে না, একটু পেঁয়াজ ফোড়ন দিতে হবে, একটু পাঁচ ফোড়ন দিতে হবে, দারুণ লাগে খেতে, টেস্টি। তো এটা বিয়ের আগে মায়ের কাছে খাওয়া হয়েছে, বিয়ের পরেও মায়ের কাছে খাওয়া হয়েছে, নিজে কোনোদিনও বানিয়ে খাইনি। আজ ফার্স্ট নিজের খেতে ইচ্ছা হলো, নিজের মতো করে রান্না করলাম। কারণ রোজ দিন সবার পছন্দের রান্না করতে হয়, আর তো নিজেদের পছন্দগুলো সব মনে কোথায় চলে যায়, তাই বলি চলো আজকে নিজের পছন্দের একটু রান্না করে খাই। দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে। তো জানি না তোমরা কেউ খেয়েছো নাকি এরকম, তো খেতে কিন্তু দারুণ লাগে খেতে একদম। তো দেখো সত্যি কথা কি বলবো বন্ধুরা, ফোনটা তো গেছে অর্ধেক খারাপ হয়ে, শরীরটাও গেছে। তো ফোনের সঙ্গে তো পারলাম না, তাই জন্য ভিডিও ঠিক করে দিতে পারছি না, তোমাদের ভিডিওগুলো ঠিক করে দেখতেও পাচ্ছি না। আর শরীরের সঙ্গে লড়াই করতে করতে আজ শরীরও শেষ পর্যায়ে চলে এসছে। তো তাই সত্যি নিজের বলি, নিজের রুচিগুলোকেও নিজের রুচিগুলো নিজে যখন রান্না করি, আমাদের তো পছন্দের রান্না কেউ করে দেবে না, নিজেদেরকে যখন করে খেতেই হবে। তো চলো নিজের পছন্দের রান্না আজকে করে খাই। আর ওই মাসি আসলে না, মাসিকে কোনো দিন ঘুরায় না, যাই থাকে একটু নেই। মাসি দেরি করে এসেছিলো, শাক আর শুশনি শাক কিনেছিলাম। তো শুশনি শাকটা রেখে দিয়েছি, কারণ দুটো শাক খেতে পারবো না। আর এখন জানো তো আমার যবে থেকে আমার ওই শরীরে রোগটা এসেছে, তো আমি কোনো শাক পাতা খেতেই পাচ্ছি না। তো শাকটা খেলে না এখন শরীরে প্রচুর প্রবলেম হয় বন্ধুরা। তো কি বলবো বলো, প্রচুর পেটের ব্যথা করে একদম, তাই শাকটা খেতে ইচ্ছা হলেও পারছি না। আর একটু দেখো চিনি দিয়ে দিলাম, দেখো কয়টুকুন হয়ে গেছে শাকটা। তো এরা তো কেউ ছেলেরা খাবে না, কিন্তু শাকটা না বন্ধুরা এত সুন্দর হয়েছিল। আমার বড় ছেলে শাক পাতা কোনো দিনও খায় না, কিন্তু খেয়েছে, সত্যি অসাধারণ হয়েছিল শাকটা করতে। আর একটু কাঁচা সরষা তেল দিয়ে দেবো নামানোর আগে। তো খুব সুন্দর লাগছিল। বহু যুগ পর নিজের মনের মতো একটা রান্না করে খেলাম, ভীষণ ভালো লাগছিলো আমার। তো এই শাকটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে গেছিলো। তো খুব সুন্দর হয়েছিল। একটু দেখো কাঁচা সরষা তেল দিয়ে দিচ্ছি, কারণ কোনো মশলা তো দেইনি তাই। আর এখানে বানিয়ে নিচ্ছি আমার বড় ছেলের জন্য একটু চিংড়ি মাছের কারি, কারণ আমার বড় ছেলে না চিংড়ি মাছ ঝিঙ্গা দিয়ে খেতে চায় না, তাই সবার দেখো এক এক করে ভাগে ভাগে রান্না করছি। তো 4 জন মানুষের 4 দফা রান্না, শুধু দেখো। আর এখানে দেখো জলগুলো, বোতলগুলো আমার ছেলে তো একটা একটু খেয়ে রেখে দেয়। আর জলগুলো না ভরে রাখলে না, আমাদের বাড়ির মানুষরা না এমন যে এক বোতল জল নিয়েও খেতে জানে না। জল হাতের কাছে থাকবে, এক গ্লাস জল নিয়েও খাবে না, মানে সবই হাতের কাছে ভরে রেখে দিতে হবে, মানে দিয়ে দিতে হবে তবেই খাবে। তো তাই জলগুলো ভরে দেখো বালতির মধ্যে রেখে দেবো, কারণ গরম তো, আর আমাদের ফ্রিজ নেই তাই জন্য। আর তো এই যে বালতির মধ্যে কুয়ার জল দিয়ে সব বসিয়ে রাখছি, ঠান্ডা হয় তো পাল্টে রাখা হয় জল। তো এখন তো অতটা একটু ওয়েদারটা চেঞ্জ বলে অতটা গরম মনে হয় না, মানে জলে। আর এখানে দেখো শুশনি শাকগুলো বেছে রাখছি। তো মাসি এসছে, মাসির সঙ্গে বসে কথা বলতে বলতে মাসিও একটু বেছে দিল। তো শুশনি শাকগুলো বেছে রাখছি যে কালকে রান্না করব। আর শুশনি শাকগুলো না খুব সুন্দর, মাসি বলল যে এটা আমাদের চাষের। তো যে মাসি দিতে এসেছিলো আর কি, বলছে এটা আমরা চাষ করি, তাই জন্য এগুলোতে পোকা হয় না। সত্যি কিন্তু খুব সুন্দর শাকগুলো ছিল, কিন্তু দুঃখের বিষয় বেছে রেখেছি, পরের দিন শাকগুলো পেকে গেছে। তো তা যাই হোক প্লাস্টিকে ভরে রেখে দিয়েছে। আর এখানে দেখো টমেটো দিয়ে কী বানাবো, ইলিশ মাছ বানাবো আজকে। একটু ইলিশ মাছটা অন্যরকমভাবে বানিয়েছি, এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো
টমেটো কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে দেখো সরষা বাটা, পোস্ত বাটা দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পরে দিয়ে দিয়েছি। এই ইলিশ ভাপাটাও খেতে দারুণ হয়েছিল, আজকে একটু অন্যরকম করে বানালাম। তো সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ছেলে ইলিশ মাছ খায় না, কিন্তু মশলাটা খেয়েছে বলে মা গ্রেভিটা দারুণ হয়েছিল। আর এখানে ছোট ছেলের জন্য ঝিঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, আর আমাদের হয়ে গেছে ঝিঙ্গে আলু চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছের মাথাগুলো বেটে বড়া বানাবো, দারুণ লাগে খেতে। তো এই যে দেখো শাকের তরকারি বানিয়েছি, চিংড়ি মাছের কারি বানিয়েছি, এটা ইলিশ মাছ ভাপা বানিয়েছি, আর এখানে হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে, এটা ছোট ছেলের জন্য ঝাল ছাড়া। আর এখানে দেখো খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা, কি ভয়েস বসাবো বলো তো, আমার বড় ছেলে এত আওয়াজ করছে। এটা আমের চাটনি, দেখো 12 মাসের আম, সত্যি কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো আমাদের শিরোবাবুকে স্নান করাচ্ছে আমার বড় ছেলে, শ্যাম্পু মাখিয়ে আর ওকে বেঁধে রেখেছে, তাই জন্য স্নান করতে চায় না, একটু ব্যায়াম করছে। দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানে দেখো চিংড়ি মাছের মাথার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, দারুণ এত সুন্দর হয়েছিল। আমার মানে সবাই খেয়ে নিয়েছে, আমি ভাগের সময় পাইনি, একটাই পেয়েছি। তো এগুলো গরম গরমই ভালো লাগে, তাই জন্য খাওয়ার আগে আগে বানিয়েছি। আর আমার ছোট ছেলে স্কুলে খায়, স্কুলে খাওয়া তো জানোই, স্কুলে কি আর তোমার মন পছন্দ খাওয়া দেবে, এই সবজি টবজি বাচ্চা খেতে চায় না। তো দৌড়ে এসে বলছে মা আমি খাবো একটু, আমি বলি ঠিক আছে খা। আর আকাশে দেখো বিকালবেলা প্রচুর মেঘ করেছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা, প্রচুর মানে এত ভালো লাগছে, এত গরম লাগছিল। ভাদ্র মাসে শেষ হতে গেল কিন্তু গরমও কমেনি, তাই আর এই যে হাওয়া দিচ্ছে আমি একটু শেয়ার করলাম। আর সেদিন কি হয়েছে বলো তো বন্ধুরা, তোমরা জানি না দেখেছো নাকি, তো রামধনু উঠেছিল আকাশে। তো দেখো আমি একটু শেয়ার করছি, তোমরা কারা দেখেছো জানি না, কিন্তু সত্যি এত সুন্দর লাগছিল না, আমি অনেক পরে দেখেছি বলে তাই। আর এখানে দেখো আমাদের শিরো না, লোকের ঘরে মানে মানুষের ঘরে কুকুর টুকুর সবাই দেখি পাঁচিলের উপরে উঁচু জায়গায় উঠে যায়, আমাদের এ কিন্তু উঁচুতে উঠতে ভয় পায় আর নিচে নামতে খুব ভয় পায়, এত ভীতু। তাই আমার বড় ছেলেকে টেনে করে নিচে নামাচ্ছে, বলে চল চল হাওয়া খাবি চল। তো তাই নিয়ে বেরিয়ে গেছে। আর দেখো বিকালবেলা চলে এসেছি জামা কাপড় গুছাতে, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, জামা কাপড় গুছাচ্ছি। আর খুব গান চলছিল, মানে আমাদের ঘরের মানুষরা তো ওই যে কি বললাম এত আওয়াজ করে, টিভি চালিয়ে দেয় জোর করে, তো এত টিভি চলছিল, টিভিতে গান হচ্ছিল, তাই মনে হয় আমি একটু নড়ছিলাম আর কি, সেটাই। রাত্রেবেলা দেখো সন্তোষী মায়ের খিচুড়ি নিয়ে এসছে, সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আগের দিন পুজো হয়ে গেছে, তো পরের দিন মানে খিচুড়ি হয়েছিল ভোগ প্রসাদ, তাই। আর আমার বড় ছেলে দেখো ছোট ছেলেকে একটা মস্ত বড় কাজ দিয়েছে। কি দিয়েছে বলো তো বন্ধুরা, তো চোর কাটা বাঁচতে। চোর কাটা মানে প্রেম কাটা, এটা আমরা বিয়ের আগে বলতাম, কারণ লুকিয়ে লুকিয়ে শাড়ি জামা কাপড়ে উঠে যেত, তো তাই। তো ওকে বলছে ভাই রে আমি চকলেট খাবো, আমাকে এগুলো বেছে দে, মানে কি চালাক বলো। আর বাচ্চা ছেলে তো, তার চকলেটের লোভ, তাই বসে গেছে বাঁচতে। তো পরের দিন চলে এসেছি রবিবারে চলে এসেছি, ভিডিওটা শেষ করতেই পারিনি। আর দেখো এখানে সকালবেলা আমার ছেলে ছোলার ডাল আর আলুর তরকারি বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল, ও খেয়ে নিয়েছে। আমি আমার জন্য আছে ওইটুকুন দেখাচ্ছি। আর এখানে ছোলার ডালগুলো ছিল, তো বড়া বানাবো, আমি আর আমার 2 ছেলে করে খাবো, তাই জন্য বেশি কিছু বানাইনি। আর দেখো শুশনি শাকগুলো পুরো একদম পেকে গেছে। তো শুশনি শাক এমন জিনিস না, এইরকম পরের দিন রাখলে না পেকে যায়। তো কি করব, তাই মানে 10 টাকার কিনেছি, কিন্তু খেতেই পারলাম না, খাওয়া হলো না। আগের দিন একটা শাক খেয়েছি বলে রেখে দিয়েছিলাম, তাই এগুলোকে একটু বেছে নিচ্ছি। আমি বলি চলো রাত্রেবেলা বড়া বানাবো, কারণ এখন যাই হোক খাওয়া হোক, তোর বাবা বাড়িতে ছিল না বলে, তাই জন্য রাত্রেবেলা বড়া বানাবো বলে দেখো এইটুকুন বেছেছি। আর ওগুলো নষ্ট হয়ে গেছে, তো মনে 5 টাকারও বেরায়নি এমন হয়েছে। তো যাই হোক চলো। তো আর এই যে দেখো বড়া ভাজতে ভাজতে ওই যে কী করছিলাম জানি না, তো পুরো বড়াগুলো পুড়ে গেছে একদম, তো ওগুলো ফেলে দেবো। আর এগুলো একটু আবার বানিয়ে নিচ্ছে, আমার তো ভালো লাগে না এই বড়া খেতে ছোলার ডালের, তো আমার ছেলে খাবে তাই। আর আমার জন্য পটল ভাজা করে নিয়েছি, আর ছেলেদের জন্য বড়া আর ছোলার ডালের তরকারি আছে, আর একটু চাটনি আছে, আমের চাটনি। আমার চাটনি বানালে আমি তো 2-3 দিন রেখে দিই, তাই জন্য। আর এগুলো ফেলে দেবো, পুরো বড়াগুলো একদম কেমন কালো হয়ে গেছে। আর ডিম আছে, মা ছেলে 3 জনের ডিম আমলেট করে খাবো, আর আমাদের শিরোবাবুকে একটু দেবো। তো সেটাই আমি শেয়ার করলাম। ভিডিও ঠিক করে দিতে পারছি না বন্ধুরা, 2 দিনের ভিডিও মিলে এইটুকুন হয়েছে, মানে তোমরা প্লিজ দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ আমার। আর ছোট্ট হাঁড়িতে ভাত বানিয়েছি, কারণ রাত্রেবেলা আবার ভাত বানাবো, তাই। দেখো আকাশটা দেখো, এখন সত্যি ওয়েদারটা আর আকাশটাকে না এত সুন্দর লাগে দেখতে। জামা কাপড় বাইরে মেলা আছে, একবার মেঘ করছে একবার রোদ করছে, তো এরকমই হচ্ছে। আর দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে, একটা গ্যাস। তো আমি খেতে বসবো বলে ভাতটা বেড়েছি, দেখি গ্যাস গাড়ি এসছে, তো দৌড়ে এসছি, গ্যাস না নিলে তো যে কখন গ্যাস শেষ হয়ে যাবে তখন খুব কষ্ট লাগে। আর এখানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, একদিকে মেঘ করেছে আর একদিকে আকাশটা দেখো নীল সাদা কি সুন্দর মেশানো। তো একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। রাত্রেবেলা চলে এসেছি ভাত
বসাতে। আর রাত্রিবেলা রবিবার ছিল, তাই আমার ছেলেকে বলছি একটু মাংস নিয়ে আয়, সকালবেলা তো খাওয়া হয়নি, তাই রাত্রিবেলা একটু মাংস আর ভাত বানাবো আর একটু শুশনি শাকের বড়া বানাবো। তো সেটাই বলতে আমার বড় ছেলে এনে দিয়েছে। আর এখানে দেখো আমার বাড়িতে দুজন মাসির ছেলে জামাই এসছে, তো তাদের জন্য মিষ্টি আর একটু চা বানিয়েছি দেবো বলে। আর এখানে দেখো ছোটো ছেলের জন্য একটু ঝাল ছাড়া চিকেন তুলে রেখেছি। আর আমাদের দেখো রাত্রের খাওয়া তো এটাই ভালো, রাত্রেবেলা মাছ মাংস খেতে ভালো লাগে না, তো বাধ্যগত ছেলেদের মুখের দিকে তাকিয়ে আর এটা শুশনি শাকের বড়া বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।